এখন বাংলাদেশ এমন একটি জায়গায় গিয়ে পৌঁছেছে, এখন আপনার বাড়িতে আগুন লেগেছে, সেখানে হিন্দুর বাড়িতে আগুন লেগেছে নাকি মুসলমানের বাড়িতে আগুন লেগেছে, একজন হিন্দু এগিয়ে আসলো নাকি মুসলমান এগিয়ে আসলো, সুতরাং যে আগুন নেভাতে আসবে সে আমার বন্ধু। এখন সমন্বিত লিডারশিপের মাধ্যমেই এই আন্দোলনকে তারেক রহমান যেটি বলেছিলেন যে নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন, সাহস করে যারা সামনে থাকবে, নেতৃত্ব দেবে, মিছিল মিটিংয়ে ভূমিকা রাখবে। আমরা যারা আন্দোলনে ছিলাম তাদের সমন্বিত নেতৃত্বের মাধ্যমেই পরিচালিত হয়েছে এবং সামনে যে আন্দোলন হবে সেখানেও সমন্বিত নেতৃত্ব থাকবে। সেক্ষেত্রে এমন না যে বিএনপি বা জামাত বা অন্যান্য গণ অধিকার পরিষদ এককভাবে নেতৃত্ব দিবে। এখন বাংলাদেশ এমন একটি জায়গায় গিয়ে পৌঁছেছে, এখন আসলে সমন্বিত লিডারশিপের মাধ্যমে এই আন্দোলনকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। বিএনপি যদি মনে করে যে না তারা এককভাবে নেতৃত্ব দিবে, জামাত যদি মনে করে তারা এককভাবে দিবে, বা গণ অধিকার পরিষদ যদি মনে করে যে এককভাবে নেতৃত্ব দিবে, সেটি আসলে এই মুহূর্তে দেশের জনগণ কতটুকু গ্রহণ করবে সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। এখন সমন্বিত লিডারশিপের মাধ্যমেই এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেটি বলেছিলেন যে নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন, অর্থাৎ এখন আমিও যদি ওইভাবে ভূমিকা রাখার কারণে নেতৃত্বের শীর্ষ জায়গায় পৌঁছে যাই, তাহলে আমার নেতৃত্বে দুর্বার আন্দোলন সংগঠিত হতে পারে। এখন বাংলাদেশে একটি সংকট চলছে, এখন সংকটে যদি আমরা নেতৃত্ব বাছাই করতে গিয়ে আমাদের সময়টা নষ্ট করি তাহলে কিন্তু হবে না। সাহস করে যারা সামনে থাকবে, নেতৃত্ব দেবে, মিছিল মিটিংয়ে ভূমিকা রাখবে, জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করার জন্য ভূমিকা রাখবে, তারাই তো নেতা। যে ঘোষণা কিন্তু বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং বিএনপির নেতৃত্ব কুক্ষিগত করে রাখতে চায় না। সুতরাং এখন বিএনপি আন্দোলনের ডাক দিবে নাকি আমি ডাক দিব সেটি বড় প্রশ্ন না। এখন যদি আমিও ডাক দিই সেই আন্দোলনে বিএনপি আসবে, সে আন্দোলনে অন্য জামাত আসবে, সে আন্দোলনে বাম সংগঠনগুলো আসবে। বাম সংগঠনগুলো যদি ডাক দেয় তাহলে সেই আন্দোলনে আমি যেতে বাধ্য। এখন কথা হলো যে সাহস করে কারা আন্দোলনের ডাক আগে দেয়। এখন সমন্বিত লিডারশিপ দরকার। একক লিডারশিপের মাধ্যমে আর বাংলাদেশে আন্দোলন সফল হওয়া সম্ভবপর নয়। আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকেই যদি বলি, কোটা সংস্কার আন্দোলন ওই সময় কিন্তু আমাদের সমন্বিত লিডারশিপের মাধ্যমে আমরা আন্দোলনটা সফল করেছি। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যেটি বলছি, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, আর 71-এর মহান মুক্তিযুদ্ধ বলেন, 52-এর ভাষা আন্দোলন বলেন, একক লিডারশিপের মাধ্যমে কিন্তু হয়ে গিয়েছে, সমাধান হয়ে গেছে, এটি কিন্তু না। বঙ্গবন্ধু যখন জেলে তাজউদ্দিন আহমেদ নেতৃত্ব দিয়েছে, তার সাথে আপনার অনেক নেতৃত্ব কিন্তু ছিল, জাতীয় চার নেতা ছিল, অনেকে কিন্তু নেতৃত্ব দিয়েছে। অর্থাৎ একটি সমন্বিত নেতৃত্বের মাধ্যমে কিন্তু স্বাধীনতা সংগ্রামের আন্দোলন সফল হয়েছে এবং বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই, এই লড়াইয়ে সমন্বিত নেতৃত্ব দরকার। একক নেতৃত্ব, একক দলের মাধ্যমে আন্দোলন সফল করা সম্ভবপর নয়। এবং সর্বশেষ যেটি বলবো সেটি হলো, বাংলাদেশে কিন্তু ইসলামিক দলগুলো বড় একটি শক্তি। এর মধ্যে অন্যতম শক্তি হলো জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দুটি দলকেও কিন্তু আমাদের এখন এই আন্দোলনের দরকার। এখন আপনার বাড়িতে আগুন লেগেছে, সেখানে হিন্দুর বাড়িতে আগুন লেগেছে নাকি মুসলমানের বাড়িতে আগুন লেগেছে, একজন হিন্দু এগিয়ে আসলো নাকি মুসলমান এগিয়ে আসলো, সেটি তো আসলে দেখার বিষয় না। ওই আগুন আগে নেভাতে হবে। কে আসলো কে আসলো না সেটি দেখার বিষয় পরে। সুতরাং যে আগুন নেভাতে আসবে সে আমার বন্ধু। এখন আমি সকল দলের প্রতি যে আহ্বান রাখছি সেটি হলো যে আপনারা এখন আন্দোলনে সমন্বিতভাবে নামতে হবে। আপনি এক সময় 12টার সময় নামলেন, আমি পরের দিন 1টার সময় নামলাম, এইভাবে কি সরকার পতন করা সম্ভব? যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামবে না বা সমন্বিত আন্দোলনে নামবে না, তারা আসলে প্রকৃতপক্ষে সরকারের পতন চায় কিনা সেটি নিয়ে জনগণের মনের মধ্যেও এক ধরনের প্রশ্ন রয়েছে।